হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক সিক্রেট একটা মশলা আপনাদের সাথে শেয়ার করব, যেটা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে খেতে এত টেস্ট হয় যে ওই মাংসটা আপনি যে কাউকে রান্না করে খাওয়ালে বারবার বলবে এটাই রান্না করে খাওয়াতে। এরকম একটা মশলা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নিই। যে প্যানে আমি এই মশলাগুলোকে রোস্ট করব সেই প্যানেই নিয়ে নিচ্ছি, আলাদা কোনো পাত্রে নিচ্ছি না। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি জিরা কিন্তু খাবারের ফ্লেভার এবং ঝাল দুটোই একটু পরিবর্তন করে, তো ফ্লেভারটাই বেশি পরিবর্তন করে। তো ধনিয়া এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আর ধনিয়া কিন্তু খাবারের ফ্লেভারও চেঞ্জ করে, আর কিছুই চেঞ্জ করে না। তো জিরা আর ধনিয়া কিন্তু একই পরিমাপে দিতে হবে। সাথে কিন্তু আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা কিন্তু খাবারের ফ্লেভার চেঞ্জ করে কিন্তু টেস্ট চেঞ্জ করে না, জাস্ট ফ্লেভারের জন্যই তেজপাতাটা দেওয়া। সাদা গোলমরিচের পরিমাণ এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তো এই গোলমরিচ কিন্তু একটু বুঝে দিতে হবে। আর কালো গোলমরিচের পরিমাণটা আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ কিন্তু ফ্লেভার আর একটু স্পাইসিও বটে, তবে তেমন পরিমাণে কিন্তু দেওয়া যাবে না। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবাব চিনি। এটা কিন্তু গোলমরিচের মতোই গোল টাইপের, আর দেখতেও অনেকটা গোলমরিচের মতোই, কিন্তু এটা গোলমরিচ না। এটা কিন্তু অনেকেই হয়তো বা ভুল করে থাকবেন। তো এটার মধ্যে একটু ডাট আছে, এইটা দেখেই কিনবেন, তাহলে কিন্তু আর ভুল হবে না। এখন আমি এখানে কাবাব চিনির পরিমাণ কিন্তু 1 টেবিল চামচের থেকে অর্ধেকটা দিয়েছি। সাথে এবার আমি দিয়ে দিচ্ছি জয়ত্রী কিন্তু খাবারের ফ্লেভার আর টেস্ট দুটোই কিন্তু চেঞ্জ করে। এবার যেটা নিতে হবে জয়ফল। এখানে আমি জয়ফলের অর্ধেকটা নিয়ে নিব, উপরের খোসাটা ছাড়িয়ে। আর জয়ফল কিন্তু মাংস অনেকটাই নরম করে, সফট করে দেয় একদম। তো এটা কিন্তু একটু বুঝে দিতে হবে, বেশি পরিমাণে কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, না হলে মাংসটা বেশি নরম হয়ে যাবে। তো এটা কিন্তু ফ্লেভার টেস্ট দুইটাই চেঞ্জ করে। লং আমি এখানে হাফ চামচের থেকে একটু কম আছে সেটা দিয়েছি। তো লংটা কিন্তু একটু বুঝে দিবেন, কারণ লং বেশি হয়ে গেলে খাবারের টেস্ট কিন্তু একদম বাজে হয়ে যাবে, তাই লং একদম কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এলাচ দিয়ে দিয়েছি, এলাচের পরিমাণটা এখানে দিয়েছি 1 টেবিল চামচ। এলাচ কিন্তু খাবারের ফ্লেভার টেস্ট দুটোই চেঞ্জ করে। সাথে দারুচিনি দিয়ে দিয়েছি, দারুচিনিও কিন্তু ঠিক ফ্লেভার ও টেস্ট দুটোই চেঞ্জ করে। আসলে সবগুলো মশলার কিন্তু গুণাগুণ আমি বলে দিলাম। সবগুলো মশলার টেস্ট এক একটার এক এক রকম স্বাদ, তো সবগুলো কিন্তু পরিমাপ অনুযায়ী দিতে হবে, তাহলেই কিন্তু মশলাটা সেই রকম টেস্ট হবে। তো এখানে আমি সবগুলো মশলা ভাজার জন্য একদম চুলার আঁচটা লো করে রেখে তারপরে 15 থেকে 20 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। বা একটু হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দেখবেন এমনি এমনি নাকে একটা সুন্দর ফ্লেভার আসছে, তখন বুঝবেন যে মশলা সবগুলো রোস্ট করা হয়েছে। আর রোস্টের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, চুলার আঁচটা যদি বাড়িয়ে দিয়ে রোস্ট করেন তখন সেক্ষেত্রে এগুলো কালার বেশি চলে আসবে। আর যখন গুঁড়ো করবেন তখন সেই মশলাটা কিন্তু তিতা লাগবে তরকারিতে দিলে। তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে এই মশলাগুলো তৈরি করবেন, না হলে টেস্ট হওয়ার জায়গায় টেস্ট একদম বাজে হয়ে যাবে। তাই চুলার আঁচটা লোয়ে রেখে 15 থেকে 20 মিনিটের মতো একটু সময় নিয়ে মশলাগুলোকে ভাজার চেষ্টা করবেন। এখন যেহেতু রমজান, তো ইফতারে যে বুটটা তৈরি করবেন সেই বুটের সাথেও কিন্তু এই মশলাটা দিলে আর কোনো মশলা দেওয়া লাগবে না, শুধু এই মশলা দিয়ে রান্না করে একদিন দেখুন, অনেক টেস্ট হবে। আর ছোলা বুটের এই ইফতার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকেই দেখে নিতে পারেন। আর আমি কিন্তু অনেক টিপস সহকারে সকল রেসিপিগুলো দেখিয়ে থাকি, তাই চাইলেই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, না হলে কিন্তু আমার রেসিপির নোটিফিকেশান কখনোই পাবেন না। এইদিকে মশলাগুলো আমি ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার জারে। আপনারা চাইলে শিলপাটায় বেটেও কিন্তু এগুলো গুঁড়ো করতে পারেন, তাহলে যেটা আপনাদের সুবিধা হয় সেটাই করে নেবেন। তো দেখুন মশলাটা যখন গুঁড়ো করেছি তখন ফ্লেভারটা তো দারুণ আসছে যে এটা তো আর আপনাদেরকে বোঝাতে পারবো না, যদি একবার ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কীরকম হবে। যে কোনো মাংস রান্নায় তো অনায়াসে এটা ব্যবহার করা যাবে, সাথে টেস্ট তো দারুণ আসে। যাই হোক, এই মশলাটা অবশ্যই ট্রাই করবেন এই রোজার মধ্যে। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।